আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইসমি রাকিব। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে আপনার ভিডিও প্রফেশনাল লেভেলে এডিট করতে পারবেন। অনেকে আছি আমরা ভিডিও এডিট করতে জানি না, আর অনেক কষ্ট হয় ভিডিও এডিট করতে। সব কিছু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনাদের অনেকের মোবাইল আছে অনেক সস্তা আর নর্মাল মোবাইল, যার কারণে আপনারা প্রফেশনাল লেভেলে ভিডিও করতে পারেন না। সেটা আজকে আমি আপনাদেরকে কিছুটা এগিয়ে আসার, গুছায় নিয়ে আসার চেষ্টা করব। তো শুরু করছি। স্ক্রিনে দেখেন, স্ক্রিনে তো আমরা চলে আসলাম স্ক্রিনে। স্ক্রিনে আপনার বিএন অ্যাপটি ডাউনলোড করা থাকতে হবে। আমরা বিএন এর মাধ্যমে এডিটটা দেখাবো। বিএন অ্যাপটি ডাউনলোড করা থাকলে ওপেন করবেন। ওপেন করে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার একটা ইচ্ছে মতো আপনার একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি এটা নিচ্ছি। তো ভিডিওটা দেখা যাচ্ছে একদম নর্মাল। দেখেন, আপনারা দেখেন, এটা নর্মাল ভিডিও। আমি এডিট করে একটু সিনেমেটিক করার চেষ্টা করব। তো ভিডিওর বাকির অংশ যেটা টাইটেল, এটা ডিলিট করে দেওয়ার পর আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে অ্যাড ফিল্টারে যাবেন। অ্যাড ফিল্টারে গেলে আপনি ফাইলে চলে যাবেন, আপনার ফাইলে। সেখানে আমি আগে থেকেই কিছু ফিল্টার ডাউনলোড করে রাখছি। আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিব, আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। তো মাই ফাইলসে যাব। মাই ফাইলস থেকে আমি একটা আইফোন বিএন লোড ফিল্টার এটা নিব। এটা নতুন একটা ফোল্ডার তৈরি করে, আমার আগে থেকে আছে, নতুন একটা ফোল্ডার করে তৈরি করে সেখানে অ্যাড করে দিবেন। আমি আমার রাকিব নামে ফোল্ডারে অ্যাড করতেছি। এই তো দেখেন অ্যাড হয়ে গেছে বন্ধুরা। তো আমরা এটা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এক ক্লিকেই আইফোন সিস্টেম ফিল্টারটা এডিট হয়ে গেছে। দেখেন, আমি অনেক আগে থেকেই অনেক ফিল্টার এখানে ডাউনলোড করে রাখছি, যেগুলো দেখতে প্রফেশনাল, সিনেমেটিক। তারপর ক্লিক করবেন, টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে সাউন্ড অ্যাড করতে পারেন এখানে। আমি অ্যাড করব না কিছু। তো সরাসরি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। আপনি রেজলিউশন বাড়ায় কমায় দিতে পারেন আপনার মোবাইলের সাপোর্ট অনুযায়ী। আমি আমার মোবাইলে 4K অ্যালাউ, আমি 4K অ্যালাউ করে দিলাম। তাও সব কিছু ঠিক আছে, এফপিএস, এভারেজ ব্যাটারি সব কিছু ঠিক আছে। তারপর এক্সপোর্টে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে, সময় নিয়ে সেটা হয়ে যাবে এক্সপোর্ট। তো দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে বন্ধুরা, আর মাত্র কিছুক্ষণ। আমারটা হয়ে গেছে বন্ধুরা। তো ডান করে দিবেন।